السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে টাকা পয়সা কামাই করি না কেন, যে অবস্থানেই থাকি না কেন, আমরা সবাই চাই যে আমরা যেন সুখী হই, শান্তিতে থাকি। তো আজকে আমরা এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব, যার টাইটেল হচ্ছে সিররুস সাআদাতিল হাকিকিয়া, অর্থাৎ প্রকৃত সুখের গোপন রহস্য। প্রকৃত সুখ কোথায় পাওয়া যাবে সেটার গোপন রহস্য কোরআন এবং হাদিসের আলোকে। এই বিষয়ের উপরে খুতবা দিয়েছেন মসজিদে নববীর সম্মানিত খতিব হুসাইন ইবনু আব্দুল আজিজ আল শাইখ। গত জুমায় মসজিদে নববীতে এভাবে খুতবা দিয়েছেন শেখ হুসাইন ইবনু আব্দুল আজিজ আল শাইখ হাফিজাহুল্লাহ। তো প্রকৃত সুখ বা শান্তির গোপন রহস্য, এই বিষয়টি অবশ্যই আমাদের জানা দরকার যে আমরা প্রত্যেকেই যেহেতু সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলে আমরা প্রকৃত সুখ কিভাবে পাবো, প্রকৃত শান্তি কিভাবে পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। খুতবার শুরুতেই তিনি মহান আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পড়েছেন এবং তারপরে তিনি সকল মুসলমানকে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন এবং আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে নসিহত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم। তিনি তাকওয়ার ব্যাপারে নসিহত করতে গিয়ে পবিত্র কোরআনের সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। অকুলু কাওলান সাদীদা, এবং সত্যনিষ্ঠ, যেটা ভালো বাস্তব সেই রকম কথাবার্তা বলো, মিথ্যার আশ্রয় না নিয়ে যেটা প্রকৃত সত্য সেরকম কথা তোমরা বলো, সঠিক কথা তোমরা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে কি হবে? তাকওয়া এবং সত্য সঠিক কথা বললে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন। ভুল ভ্রান্তি তো আমাদের সবারই আছে, থাকতেই পারে, কিন্তু এই তাকওয়ার উসিলায়, এই সত্যবাদিতার উসিলায়, সত্যনিষ্ঠতার উসিলায় আল্লাহ তাআলা আমাদের কাজগুলোকে সংশোধন করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন, ঠিক করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে সুবিশাল, সুমহান, অনেক ব্যাপক সফলতা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন সাফল্যের জন্য পাগল, এ প্লাসে সাফল্য, ভালো চাকরিতে সাফল্য, ভালো জব পাইলে সাফল্য, কিন্তু ওটার ভিতরে কোনো নেগেটিভ বিষয় আছে কিনা, হারাম কিছু আছে কিনা, এটা অতটা তোয়াক্কা করি না। হ্যাঁ, অমুক জানো অমুক জায়গায় চাকরি পেয়েছে, আর ওই চাকরির পরিবেশটা কেমন, সেখানে নামাজের পরিবেশ আছে কিনা, সেখানে হালাল হারামের এই বিষয়গুলো বিবেচনা করে, এগুলো চিন্তা করে। হ্যাঁ জানো অমুকে অমুক হয়ে গেছে, ভাবে যে অনেক সফল হয়ে গেছে, কিন্তু আসলে সফলতা হচ্ছে আল্লাহর আনুগত্যের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে ব্যক্তি আনুগত্য করতে পারবে, রাসূলের যে আনুগত্য করতে পারবে, সেই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনার কোটি টাকার সাফল্য, সেটা আমরা অস্বীকার করছি না,
আপনার চাকরির সাফল্য অস্বীকার করছি না, আপনার রেজাল্টের সাফল্য আমরা অস্বীকার করছি না, কিন্তু সেটা যেন হয় আল্লাহর পথে। নামাজ পড়তে গেছেন, সেই নামাজের কারণে না পরীক্ষা দিতে গেছেন সেই কারণে আপনার নামাজ ছুটে না যায়। আমার এখনো মনে পড়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই অনার্সে মাস্টার্সে পড়াশোনা করেছি, অনেক সময় এই টাইমটা বিশেষ করে শীতকালে দেখা গেল যে 2টার সময় পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে 5টা বা 6টায়, মাঝখানে আসরের নামাজ। কিন্তু কোনোভাবেই নামাজ কাজা করি নাই, এই কারণে যে পরীক্ষার হল থেকে স্যারদের কাছে বলে বের হয়ে যায় নামাজ ব্যাগে ছিল, আস্তে করে অজু করে 5-10 মিনিট গেলে কি আসে যায়। কিন্তু এটার কারণ হচ্ছে যেহেতু আমার মনের মধ্যে এই আল্লাহর ভয়, আল্লাহর আনুগত্য, আখিরাতের বিষয়টা প্রাধান্য পাওয়ার কারণে ঠিকই আল্লাহর শুকর যে ওই 10-15 মিনিট আমার নামাজের জন্য গেলেও আল্লাহ তাআলা এখন খুব সুখী রাখছেন। আমার চেয়ে ভালো রেজাল্ট করে অনেকে হয়তো এখনো অনেক ঘোরাফেরা করে, আবার হয়তো অনেকে একেবারে 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষার হলে থেকেও ফার্স্ট ক্লাস পায় নাই, এরকম অনেকেই আছে, থাকতেই পারে। তো আসলে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যেই সাফল্য, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যেই সাফল্য। এরপরে তিনি আমাদেরকে বলছেন, মাআশিরাল মুসলিমিন, হে মুসলিমগণ, ইয়াসআন নাসু বিকুল্লি সাবাবিন ইলাল মাতালিবিল আলিয়াহ মিন রাহাতিল বালি ওয়া তুমানিনাতিল কলবি ওয়া ইনশিরাহিস সাদর। হে মুসলিমগণ, সকল মানুষ চেষ্টা করে, যত ধরনের উপায় আছে, যত ধরনের অবলম্বন আছে, পথ আছে, সেই পথগুলো, সেই উপায়গুলো তারা অবলম্বন করে কিসের জন্য? ইলাল মাতালিবিল আলিয়াহ, অনেক উঁচু চাওয়া পাওয়া। আল আলিয়া উঁচু, আল মাতালিব মাতলাবের প্লুরাল, মাতালিব নানা ধরনের চাওয়া, কেমন চাওয়া? অনেক ভালো ভালো জিনিস চাওয়া, আমি এই হইতে চাই, এমপি হব, মন্ত্রী হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এরকম অনেক উঁচু উঁচু স্বপ্ন তারা দেখে, চাওয়া, তাদের টার্গেট ঠিক করে এবং সেটা করার জন্য তারা চেষ্টা করে। বিকুল্লি সাবাবিন, যত ধরনের উপায় আছে, অবলম্বন আছে, সেগুলোকে, সেই উপায়গুলো তারা অবলম্বন করে। তারা এইভাবে উঁচু উঁচু জায়গা, উঁচু উঁচু টার্গেটে পৌঁছতে চায়। এবং এটা করতে চায় কেন? যাতে করে তাদের অবস্থাটা ভালো থাকে, অন্তরটা একটু প্রশান্তি পায় এবং অন্তরটা প্রশস্ত হয়, মানে খুব ভালো থাকে, সুন্দর একটা লাইফ লিড করতে পারে। সেই আশায় বড় বড় পজিশনে সবাই আমরা যেতে চাই, সব মানুষটা এভাবে করতে চায়। আলা ওয়া ইন্নাল্লাহা জাল্লা ওয়া আলা قد أخبرنا بما يتحقق به ذلك كله إذ يقول جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم। একটু আগে যে ভূমিকাটা দেওয়া হলো যে প্রত্যেক মানুষই সুখ চায়, প্রত্যেক মানুষই শান্তি চায়, প্রত্যেক মানুষই ভালো অবস্থান চায়। তাহলে সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, হে আমার বন্ধুরা, হে মুসলিমগণ, এই সবাই যে সুখ চায়, শান্তি চায়, ভালো অবস্থান চায়, এটা আল্লাহ তাআলা এই ছোট্ট একটি আয়াতে চমৎকার ভাবে তিনি আমাদেরকে খবর দিয়ে দিয়েছেন যে কিভাবে সুখী হবে, কিভাবে সুখ পাবে। বিমা ইয়াতাহাক্কাকু বিহি যালিকা কুল্লুহু, সুখ চাও, শান্তি চাও, ভালো চাকরি চাও, এটা চাও, সেটা চাও, সমস্ত কিছু নিশ্চিত হবে কিভাবে, সেটা আল্লাহ তাআলা একটা বাক্যে, একটা ছোট্ট দুটো আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কি বলছেন? ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম। আক্ষরিক অনুবাদ হলে, তাফসীর হলে যে তারা কি, যারা পুণ্যবান তারা নাঈম, জান্নাতুন নাঈমে অবস্থান করবেন। কিন্তু মসজিদে নববীর সম্মানিত খতিব ব্যাখ্যা দিয়েছেন শুধুমাত্র জান্নাতুন নাঈমই বোঝানো হয়নি, এখানে মূলত আমাদের এই যে দুনিয়ার জীবন, তারপরে হচ্ছে কবরের জীবন এবং আখিরাতের জীবন, বিশেষ করে এই 3টা জীবনই, এর আগেরটা ধরা হয় না, কারণ হচ্ছে আগেরটাতে আপনার আমল করার ওই এখতিয়ার আপনার ছিল না। এখন আপনি জীবন পেয়েছেন, বুদ্ধি পেয়েছেন, শরীর পেয়েছেন, সেই কারণে এই দুনিয়া, তারপর কবর এবং আখিরাতের যে জিন্দেগি, এই 3টি জিন্দেগিতেই সে সুখ শান্তির মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ভালো হন, এই ভালোর ফসল দুনিয়ায়ও পাবেন, আপনি কবরেও পাবেন এবং চূড়ান্ত যে ফয়সালার জায়গা, চূড়ান্ত যে স্থায়ী ঠিকানা, সেই আখিরাতের জিন্দেগিতেও পাবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা সেন্টেন্স, একটা আয়াত আমাদেরকে কিন্তু এই বিশাল খবরটা দিয়ে দিয়েছে। তার অর্থ হচ্ছে
নাঈম চান, নেয়ামত চান, সুখ চান, শান্তি চান, তাহলে আপনাকে পুণ্যবান ব্যক্তি হতে হবে। আবরার, বাররুন তার প্লুরাল আবরার, পুণ্যবান ব্যক্তি, নেককার বান্দা, ভালো কাজ যারা করে, পুণ্য কাজ যারা করে, সেরকম মানুষরা কি হবে? নাঈমে থাকবে। একদিকে কোরআনের আয়াতের সরাসরি অর্থ জানলে জান্নাতুন নাঈমে থাকবে, আবার অন্যান্য মুফাসসিরদের তাফসীর যদি দেখি তাহলে সেটাতে বোঝানো হয়েছে শুধুমাত্র ওই পরকালীন জীবনে যে জান্নাতুন নাঈম সেটাই মিন করে নাই, বরং এই দুনিয়া, কবরের জীবন, আলেমে বারজাখ এবং আখিরাতেও এই নেয়ামতের মধ্যে ভরপুর হয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো কাজ করব, আমরা পুণ্যবান হব। আমরা কি ছোটবেলায় একটা এইভাবে লাইন পড়তেন না, আপনারা বলতেন না যে ওই যে মানে পুণ্যে আনে সুখ, হ্যাঁ কি একটা লাইন পড়তেন না, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলস্যতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। এই যে তাহলে পুণ্যে আনে সুখ, সেই কথাটা কিন্তু এখানে পবিত্র কোরআনের আয়াতের দ্বারাও মিলে গেল যে পুণ্যে আপনার সুখী জীবন দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপিষ্ঠ তারা কোথায় থাকবে? জাহিমে। জাহিমের ভয়ানক সেই শাস্তির মধ্যে তাদের বসবাস হবে। এইখানেও আমি একটু পরেই আপনাদের সেই তাফসীরের এটা দেখাবো, যেখানে বলা হয়েছে ওই যে পাপিষ্ঠ যারা, শুধু জাহিম নামক এই দোজখের মধ্যেই শুধু নয়, বরং তারও এই তিনটা ক্ষেত্রেই শাস্তিটা সে পাওয়া শুরু করবে। দুনিয়ায়ও পাবে, কবরেও পাবে এবং আখিরাতেও পাবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা যারা পাপী আছি আমাদের সকলের তওবা করা উচিত, খালেস তওবা করা উচিত। কারণ পাপীদের এই অশান্তি এটা যায় না, টাকা দিয়ে শান্তি কেনা যায় না। যদি টাকা দিয়ে শান্তি কেনা যেত তাহলে 1000 কোটি টাকার মালিক সুইসাইড করতো না, 1000 কোটি টাকার মালিক তার ছেলে মেয়েরা সুইসাইড করতো না, তারা এরকম বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করতো না। তাই শান্তি সুখ শুধু টাকা দিয়ে হয় না, শুধু পজিশন দিয়ে হয় না। ভালো চাকরি তারপরও সুইসাইড করে। এই কদিন আগেও দেখা গেছে কি পুলিশ নিজের গায়ে নিজে গুলি করে মরে গেছে। ঠিক আছে, এখনো তদন্তাধীন, আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই একটা মানসিক যন্ত্রণা তার মধ্যে ছিল, হোক সেটা পারিবারিক, হোক সেটা কর্মস্থলের, যেখানেই হোক একটা অশান্তি তো ছিল। তাহলে আমাদের মূল এটা হচ্ছে যে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। ও আল্লাহ, তুমি শান্তি দাতা, তোমার কাছ থেকে শান্তি আসে, তুমি আমাদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। বলেন আমিন। ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। হে শান্তিদাতা, তুমি আমাদেরকে শান্তি দাও। বলেন আমিন। তাহলে এরপরে তিনি বলছেন ফাআমারুল আইশি আইশুল আসিন। পবিত্র কোরআনের ওই আয়াতের তাফসীর তিনি করতেছেন। তাফসীরের আলোকে তিনি বলছেন যারা গুনাহগার, যারা অবাধ্য, যারা আল্লাহ তাআলার অবাধ্য, তাদের জীবনটা আসলে সবচেয়ে তিক্ত জীবন। যদিও আমরা সেটা বাহ্যিকভাবে বুঝি না, বাহ্যিকভাবে দেখি না, সবকিছু তারা বলে না, সংসারে অশান্তি বলে না, কোথায় কি সেগুলো বলে না, ভিতরে জইলা পড়া মরে। তাদের তিক্ত জীবন, যারা পাপিষ্ঠ তাদের জীবনটা তিক্ত। আর যারা হচ্ছে আল্লাহর আনুগত্য, যারা আল্লাহর সান্নিধ্য লাভে নিজেদেরকে আনন্দ উপভোগ করে, আল্লাহর নৈকট্য অর্জন করলে ভালো লাগে, যাদের আল মুস্তানিসিনা বিল কুরবি মিন আরহামির রাহিমিন, যারা আল্লাহ তাআলার কাছে একাকিত্ব এবং তাদের যে কি বলে তার নৈকট্যের দ্বারা তাদের নিজেদেরকে শান্ত করে, তাদের জীবনটাই সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভালো জীবন। বলেন না সুবহানাল্লাহ। এবং এটা আপনারা দেখবেন আপনাদের মধ্যে, সমাজের মধ্যে সবাই তো আর খারাপ না, কিছু বুজুর্গ, কিছু ভালো মানুষ আছে না আমাদের মধ্যে, এখন আছে না? দেখবেন যে সাধারণ মানুষ, একজন নর্মাল ইমাম অথবা নর্মাল একজন হুজুর, খুবই আল্লাহওয়ালা, তার মুখে হাসি যায় না, দেখা গেল অথচ বেতন তার খুবই কম, কিন্তু সে খুব সুখে আছে, শান্তিতে আছে। আমরা এরকম আমাদের মাঝে পাই না? মাঝে মাঝে কিছু মানুষ পাওয়া যায় না? যায়। কারণ হচ্ছে শান্তিদাতার সাথে তার কানেকশন, শান্তিদাতার সে অনুগত বান্দা হিসেবে পরিণত হওয়ার কারণে শান্তিদাতাই তার জীবনে সুখ শান্তির গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা সুখী হতে চাই, আমরা আল্লাহর অবাধ্য না হয় বরং
আল্লাহর বাধ্যগত বান্দা হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এবার তিনি বলছেন ক্বালাল মুহাক্কিকুনা ফি তাফসীরি হাযিহিল আয়া, মসজিদে নববীর খতিব সাহেব তিনি বলছেন, মুহাক্কিক আলেম যারা রয়েছেন তারা এই আয়াতের তাফসীরে বলতে গিয়ে তারা বলছেন যে লা তাহসাব আন্না যালিকা মাকসুরুন আলা নাঈমিল আখিরাহ ওয়া জাহিমিহা ফাকাত। এই আয়াতের যে বলা হয়েছে নাঈম, সুখ, শান্তি, নেয়ামতের কথা যেটা বলা হয়েছে, এটা শুধু আখিরাতে জান্নাতুন নাঈম এটাই আপনারা ধারণা করবেন না। বিভিন্ন মুফাসসিরিনের কথার সামারি তিনি তুলে ধরছেন মসজিদে নববীর খতিব, লা তাহসাব, এভাবে আপনি ধারণা করবেন না, আন্না যালিকা মাকসুরুন আলা নাঈমিল আখিরাহ, যে ওই যে ইন্নাল আবরারা লাফি নাঈম, এই যে বলা হলো যে যারা পুণ্যবান তারা থাকবে কোথায়? নাঈমে। সেই কথাটা আপনারা মনে করবেন না যে এটা শুধুমাত্র আখিরাতের নেয়ামত, আখিরাতের সুখ শান্তির মধ্যেই লিমিটেড, এটা আপনারা মনে করবেন না। এবং আখিরাতের জীবনে যে জাহিম সেটার মধ্যে লিমিটেড, সেটা মনে করবেন না। বাল ফি দুয়ারিহিম আস-সালাসা হুম কাযালিক দারিদ দুনিয়া, দারিল বারযাখ ওয়া দারিল করার। বরং তিনটা জীবনী শান্তি অথবা ওই আযাবের যে জাহিমের কথা, সেটা কি? দারুদ দুনিয়া, দুনিয়ার জীবন, এবং এই যে মৃত্যুর পরে যে আলমে বারযাখ অথবা মৃত্যু পরকালীন জীবন, এবং দারুল করার যেখানে স্থায়ীভাবে থাকবেন আখিরা, সেই জীবন, সবগুলোই শামিল। অতএব আমরা যখন আল্লাহ তাআলা যখন নাঈম বলছেন, নাঈমুল, এটা হচ্ছে মূলত এই তিন জগতের শান্তি। আবার যখন জাহিমের কথা বলছেন তখন তিন জীবনের অশান্তি বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ কেউ রে টাকাওয়ালা দেখেই মনে করবেন না যে সে সুখী হয়ে গেছে, পয়সাওয়ালা হইলেই অথবা পজিশনওয়ালা হইলেই সুখী হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ এটা আয়াতের উল্টা, আসলেই ওর অশান্তি আছে, আমাদেরকে হয়তো সে বলে না, আমরা সবকিছু হয়তো জানি না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়া আম্মান নাঈমু নাঈমুল কলব ওয়াল আযাবু আযাবুল কলব। তিনি বলছেন প্রকৃত সুখ, প্রকৃত নেয়ামত, শান্তি হইল অন্তরের শান্তির বিষয়, আর প্রকৃত আযাবের বিষয় হইল অন্তরের আযাব। বাহ্যিক ভাবে দেখতে খুব সুন্দর, বাহ্যিক ভাবে সুঠাম দেহের অধিকারী, কিন্তু মনটা ভালো নাই, ডিপ্রেশনে ভোগে, সুইসাইড করে, ঠিক কিনা? আবার অনেক মানুষ হয়তো চেহারা সুরাত খুব সুন্দর না, তার স্কিনের যে কালার সেটা সুন্দর হয়তো না, তার হয়তো একেবারে আপনার মতো সুঠাম দেহের অধিকারী না, কিন্তু মুখ থেকে তার হাসি যায় না, কারণ অন্তরটা হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি হয়। ওই লোকের অন্তরটা আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হওয়ার কারণে দেখা গেল যতই গরিব হোক, যতই শুকনা দেহের অধিকারী হোক, যতই হালকা গরনের হোক না কেন, তার অন্তর থেকে সুখ যায় না। বলেন সুবহানাল্লাহ। আর এই অন্তরের সুখটাই আসল সুখ, আর অন্তরের ব্যথাই আসল ব্যথা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরের সুখ দান করুক, অন্তরের ব্যথাগুলো দূর করে দিক, বলুন আমিন। ইন্না লাজ্জাতাল কুরবি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লা তুআদিলুহা লাজ্জাতুন। হে আল্লাহর বান্দারা, জেনে নেন আল্লাহর নৈকট্য অর্জন করার মধ্যে যেই তৃপ্তি, যেই আনন্দ, যেই শান্তি, এটা আর কোনো কিছুতেই পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। যারা জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর ঘনিষ্ঠ হয়েছেন, নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, তেলাওয়াতের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, আমার আর বানোয়াট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার দরকার নাই। আপনি শুধু চোখটা বন্ধ করেন আর ওই মুহূর্তের কথা কল্পনা করেন, দেখবেন যত আনন্দ করেছেন ওই আনন্দের সাথে আল্লাহর সাথে যে একাকিত্বে যে মজাটা পেয়েছিলেন, ওর সাথে আর কোনো আনন্দের তুলনা আপনি করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ, আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, দেখবেন যে এইরকম শান্তি আর জীবনে একটা মুহূর্তের জন্য পান নাই। হতে পারে সেটা নামাজে, দোয়ায়, তাহাজ্জুদে, যে কোনো মুহূর্তে হয়তো আপনার জন্য এরকম নসিবে জমেছে, এবং এরকম একটা মুহূর্ত আপনার নাজাতের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা রাকাত নামাজ, এরকম একটা সিজদা আপনার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেন এইরকম একটা মুহূর্ত খুঁজি, যে মুহূর্তে আমি আল্লাহর জন্য পাগলপারা হয়ে যাব,
একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি কাঁদবো, আল্লাহকে ভালোবেসে আমার সমস্ত কিছু আল্লাহর কাছে সুপর্দ করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া ইন্না উনসাল আবদি বিরাব্বিহি ওয়া তাআতিহি ওয়া যিকরিহি ওয়া তাআল্লুকি বিকিতাবিহি কুল্লু যালিকা নাঈমুন লা তুকারিবুহু লাজ্জাতুদ দুনিয়া ওয়া শাহাওয়াতুহা বিশাত্তা আশকালিহা ওয়া মুখতালাফি সুওয়ারিহা। তিনি বলছেন, মসজিদে নববীর সম্মানিত খতিব বলছেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে খুবই একাকিত্ব ভাবে, খুবই ঘনিষ্ঠ হয়, খুবই একেবারে আল্লাহকে বন্ধু বানিয়ে তার সাথে একাকী ভাবে দোয়া করে, কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, যখন সে একাকিত্বের দ্বারা আল্লাহর একেবারে নৈকট্য অর্জন করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর জিকির করে এবং আল্লাহর সাথে এই কিতাবের মাধ্যমে তাআল্লুক করে, এর দ্বারাই আসলে সে এমন একটি শান্তি পায়, এমন একটি নাঈম, এমন নেয়ামত সে ভোগ করতে পারে যেটা এই দুনিয়ায় যত ধরনের আনন্দ উপভোগের বিষয় আছে, ইভেন সম্ভোগের বিষয় আছে, শাহওয়াতের বিষয় আছে, কোনো কিছুর সাথে তার তুলনা হয় না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত লাজ্জাত আছে, হোক সেটা শাহওয়াত, এই যে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ হোক, অথবা অন্য কোনো টাকা পয়সার দিক দিয়ে হোক, নানা ধরনের যত ধরনের উপভোগ সম্ভোগের বিষয় আছে, কোনো কিছুর সাথে ওই আল্লাহর কাছে একাকিত্বে যে আবেগ প্রকাশ করা, সেটার যে সুখ, সেটার সাথে তুলনা করা যায় না। এবার তিনি আরেকটি উদ্ধৃতি বলছেন, ক্বালা আহাদুস সালিহিন, আমাদের সালফে সালিহিনদের মধ্যে একজন বলছেন, ইন কানা আহলুল জান্নাতি ফি মিসলি হাযিহিল হাল ইন্নাহুম লাফি আইশিন তাইয়্যিব। যদি কোনো বান্দা বিশেষ করে আহলুল জান্নার কথা বলছেন, যদি এই হালতের মধ্যে কোনো জান্নাতি মানুষ থাকে, তাহলে অবশ্যই সে হচ্ছে আইশ তাইয়্যিব, সুন্দর, পুত, পবিত্র, ভালো একটা জীবনের মধ্যে সে আছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি জান্নাতি, ওই যে অন্য একটি আয়াতে আছে, এই আয়াতটি একটু পরেই আসতেছে, ওই যে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এখনই আসবে, আমি তখন আরো ব্যাখ্যাটা দিব। এটার তাফসিরেও বলা হয়েছে যে শুধুমাত্র আখিরাতের বিষয়টাই বোঝানো হয় নাই, জান্নাতি মানুষের জীবন, দুনিয়ার জীবন দেখেই বোঝা যায় যে এই লোকটা, আমরা ফাইনাল ডিসিশন দেব না, কিন্তু কিছুটা ইঙ্গিত পাওয়া যায়, তার চাল চলন, আচার আচরণে বোঝা যায় যে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ফুটে ওঠে তার কার্যক্রমের দ্বারা, তার হাসি, তার বাহ্যিক চাল চলন, নানাভাবে এটা ইঙ্গিত পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি সত্যি আল্লাহর নৈকট্যের মাধ্যমে সে সুখ অনুভব করে, তাহলে বুঝতে হবে যে সে আসলেই একটি সুন্দর, পুত, পবিত্র জীবন লাভে ধন্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যেন প্রত্যেকেই এরকম হতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই চাওয়া আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের সেই কবুল করুক, বলুন আমিন। আর এর বিপরীতে তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, এর বাইরে আপনারা যতই চেষ্টা করবেন, সুখ আসবে না, শান্তি আসবে না, অন্তরের প্রশস্ততা আপনি লাভ করতে পারবেন না। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন ছাড়া সুখ হবে না, শান্তি হবে না, মনের তৃপ্তিটা হবে না। যারা এই নাচ গানে যায়, কনসার্টে যায়, এটা করে সেটা করে, আপনারাও ছাত্র জীবনে বা ভুলে ভ্রান্তিতে বিভিন্ন সময় গিয়েছেন, তুলনা করেন, আপনি দোয়ায় কাটতেছেন আর ওইটার কথা একটু ভাবেন, দেখবেন যে কোথায় কি মিলাতেই পারবেন না। এই আত্মা শান্তি পায় আল্লাহর নৈকট্যের দ্বারা, আল্লাহর কাছে একাকিত্বের কান্নাকাটির মাধ্যমে, দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে। এটা আপনি কোনো নাচ গান দিয়ে হবে না। অর্থাৎ ওরা যে বলে বিনোদন, ওটা আসলে বিনোদন না, ওটা মূলত আরো নিজের আত্মাকে কলুষিত করার একটা উপায় ছাড়া আর কিছুই না। আসল বিনোদন আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। অতএব আমরা আল্লাহ তাআলাকে এইভাবে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমরা আমাদের তাওহীদকে মজবুত করব, অর্থাৎ আল্লাহই আমার ইবাদতের উপযুক্ত একমাত্র, এর বাইরে আমি কারোর জন্য কিছু করব না মানে আল্লাহর খুশির জন্য কাউকে হেল্প করব, সেটা করা যাবে, কিন্তু যা করব কার জন্য? আল্লাহর জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এবং একই সাথে আমাদেরকে আল্লাহর আনুগত্য, সেটা জাহিরি হোক, বাতিনি হোক, প্রকাশ্য হোক, গোপন হোক,
কথায় হোক, কাজে হোক, সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। বাহ্যিকভাবে মুসল্লি, ভিতরে ভিতরে শয়তানি, এটা করা যাবে না। ও বাইরে ভিতরে, প্রকাশ্যে গোপনে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা এবং আল্লাহর জন্যই সবকিছু করা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, কোন ব্যক্তি নারী অথবা পুরুষ, এই যে দেখেন নারী এবং পুরুষ বৈষম্য নাই, বৈষম্যের কথা বলা হয় নাই। নারী হোক পুরুষ হোক, সেই যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, অহুয়া মুমিন, ইমানদার অবস্থায়, ইমান রেখে, নারী বা পুরুষ, সে যদি কোনো ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, আমি অবশ্যই অবশ্যই তাকে হায়াতে তৈয়বা দান করব, পুত পবিত্র সুন্দর জীবন দান করব। বলেন না সুবহানাল্লাহ। এবং আমি তাদেরকে কি করব? তাদের যে আজর, প্রতিদান, সেই প্রতিদানটা দিব বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যেভাবে আমল করতেছিল তার চেয়ে অনেক বেশি সুন্দরভাবে তাদের আজর দিব। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে দিবেন? কোন আয়াতে ওই 10 গুণ, 20 গুণ, 10 গুণ, তারপরে 70 গুণ, 700 গুণ, এটা বলা হয়েছে। আবার অনেক আয়াত, অনেক হাদিসে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ফজিলত। কিন্তু এইটার দ্বারা এটা অনেকটাই মানে বলা হয়েছে যে আহসান, হয়তো কোন ব্যাপারে আমি জানিও না, কিন্তু এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে আমি যা করেছি তার চেয়ে বহুগুণ বেশি, বহু ভালো রেজাল্ট আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই আশায়, এই ভরসায়, এই ইয়াকিন রেখে আমাদেরকে নেক কাজ করতে হবে, নেক ভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আমাদের অনেক ভাই সুখ চায়, শান্তি চায়, সেজন্য টাকার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে ভুলে গেলে ভাই সুখী হওয়া যাবে না। আল্লাহকে ভুলে গেলে সুখী হওয়া যাবে না। তুমি আল্লাহকে ভুলে যেও না, আল্লাহ তাআলাই তোমাকে সুখের, শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুখী জীবন দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আরেকটি বিষয় তিনি বলছেন যে আমাদের অন্তর অস্থির, আমাদের চোখ এটা স্থির থাকতে পারে না, সারাক্ষণ এটা পড়ি, এটা করি, চেষ্টা করি যে কিভাবে আমি সুখী জীবন যাপন করব। এইটা আমাদের স্বাভাবিক একটা অভ্যাস বা নিয়ম, আমাদের সবাই সুখে থাকতে চাই। আবারও তিনি জোর দিয়ে বলছেন, আল্লাহর কাছে সারেন্ডার করো, বিকামালিজ যুল ওয়াল খুদুই ওয়া গায়াতিল হুব্বি লাহ। তোমরা যারাই সুখী হতে চাও, আল্লাহর কাছে অনুগত হও, আল্লাহর কাছে বিনয়ী হও, আল্লাহর কাছে সারেন্ডার করো এবং আল্লাহকে বেশি বেশি ভালোবাসো। আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা যারা আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহকে যারা আমরা ভালোবাসবো, তারা আসলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা পাবো। আর আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে আর আমার কোনো অভাব থাকবে না। অনেকেই সাংসারিক অশান্তি, পারিবারিক অশান্তি, বউ ভালোবাসে না, অথবা স্বামী ভালোবাসে না, অথবা সন্তান খোঁজ নেয় না, অথবা বাবা খোঁজ নেয় না, এরকম আমাদের মাঝে মাঝে হয় না? এর অন্যতম হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার সাথে এই কানেকশনটা লুজ করে ফেলছি। আমরা অনেকে জানিও না আল্লাহর যত সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নামগুলোর মধ্যেও এই ভালোবাসার অনেক নাম আছে। হালাল ভালোবাসা, আবার ওই দুষ্টুমি শয়তানি ভালোবাসা না, হালাল ভালোবাসা, বাবা মায়ের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, সেটা যদি আপনি পেতে চান, ইয়া ওয়াদুদ বলেন, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ বলেন, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। ওয়াদুদ নামের এত পাওয়ার, আপনি দেখেন আপনার বাবা মা আপনাকে ভালোবাসে না, আপনার ভাই ভালোবাসে না, আপনি গোপনে গোপনে ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ফল পেয়ে যাবেন। আমি পেয়েছি, সেই জন্য বলতেছি। আমি আমার পিএইচডির কাজের ক্ষেত্রে সুপারভাইজার ছিল মহা করা, অনেক কঠিন লোক, মহা সহজে খুশি করা যাইতো না। তার একজনে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, আপনি ইয়া ওয়াদুদটা ডাকতে থাকেন, আল্লাহ তার অন্তর নরম করে দেবেন। এবং তাই হয়েছে, আলহামদুলিল্লাহ।
অতএব ইয়া ওয়াদুদ, এরকম আরো অনেক বিষয় আছে, কৌশলগুলো একটু শিখতে হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের সুখী করে দিবেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই পবিত্র নামের উসিলায় এবং আল্লাহ তাআলার আনুগত্যের দ্বারা আমাদেরকে সুখী করুক। বলুন আমিন। একটু আগেই বলেছিলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেই কথাটি আবারও বলেছেন, তিনি মনে করিয়ে দিয়েছেন এবং তিনি আমাদেরকে আবার বলছেন যে তোমরা কি করো, যে আল্লাহ তাআলার দিকে দ্রুত ফিরে আসো, এবং পবিত্র কোরআনের এই আয়াতটিও আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলছেন তওবা এবং ইস্তিগফার করার কথা, যার দ্বারা আমাদের এই দুনিয়ার জীবনে অনেক সামগ্রী পাবো, ভালো জিনিস যেটা আমার প্রয়োজন সেটা হবে। বলেন না সুবহানাল্লাহ। তওবা ইস্তিগফার করলে অনেকে মনে করে দরবেশ হয়ে গেছে, ওই দরবেশ যে আসল জায়গায় চাইতেছে সেটা তো বুঝতেছে না। আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন যে ইস্তিগফার করো, তওবা করো, তাহলে ইউমাত্তিউকুম মাতাআন হাসান, আমাদের দুনিয়ার জীবনে অনেক কিছু প্রয়োজন না, তাহলে এই সামগ্রীগুলো, সুন্দর জিনিস হালাল তরিকায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যদি আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে, যারাই এই আল্লাহ বিশেষ অনুগ্রহ পাওয়ার অধিকারী, অর্থাৎ যার যেটা হক, আপনি তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, সেটার জন্য আপনি একটা আজর পাওয়ার কথা, আল্লাহ তাআলা আপনাকে কোশ্চিনকালেও বঞ্চিত করবেন না। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা ভালো কাজ করব, তওবা ইস্তিগফার এবং অন্যান্য ভালো কাজ করতে থাকবো, আল্লাহর আনুগত্য অর্জনের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তিনি বলছেন সুখ শান্তি আল্লাহ প্রদর্শিত পথ ছাড়া হবে না, হবে না, হবে না। বারবার এই কথাটা তিনি বলছেন ভিন্ন ভাষায়। তিনি বলছেন ইল্লা বিল মানহাজিল ইলাহি, আল্লাহ তাআলার যে প্রদর্শিত যে পথ, মানহাজ, এর বাইরে গিয়ে আপনি সুখ চাইলে হবে না। শুধুমাত্র সুখের জন্য এইটা করেন সেটা করেন, ওই যে বিভিন্ন ধরনের কনসালটেন্সি, এগুলো দিয়ে হবে না। আল্লাহ তাআলা কি বলেছেন, নবীজি কি বলেছেন, সেটাই আপনাদেরকে মানতে হবে। যদি সেখান থেকে দূরে যান, পরিণতি খারাপ। সেটাও পবিত্র কোরআনে বলা হয়েছে, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকির থেকে, এখন এই জিকিরের বিভিন্ন ধরনের তাফসীর রয়েছে, জিকিরের দ্বারা সেটা কোরআন, জিকির দ্বারা ইবাদত, অন্যান্য যে কোনো বিষয় হোক, আল্লাহকে যদি আপনি ভুলে যান, কোরআন ভুলে হোক, নামাজ রোজা অন্যান্য ইবাদত ভুলে হোক, আল্লাহর জিকির থেকে আপনি যদি দূরে সরে যান, মুখ ফিরিয়ে নেন, তাহলে দনকা, আপনার এমন একটা জীবন আপনি পাবেন, মাঈশাতান দনকা, লাঞ্ছনার জীবন, গঞ্জনার জীবন, অপমানের জীবন আপনি পাবেন। বলেন নাউযুবিল্লাহ। অতএব আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে, ইবাদত বন্দেগী, তেলাওয়াত এবং অন্যান্য আমলের দ্বারা আল্লাহর জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করে। বলুন আমিন। আমরা আল্লাহর জিকিরের মধ্যে থাকলেই সুখের মধ্যে থাকবো। আর যদি আল্লাহর জিকিরকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, তাহলে আসলে আমরা যতই চেষ্টা করি, আমরা আসলে এই দুনিয়ার জীবনে যেমন লাঞ্ছিত হব, কিয়ামতেও আমরা অপদস্থ হব, লাঞ্ছিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দান করে। বলুন আমিন। তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে নামাজ, স্থিরভাবে নামাজ আদায় করা। আমাদের মধ্যে এটা অনেকেরই অভাব দেখা যায়, আমরা স্থিরভাবে নামাজ আদায় করতে পারি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, ইয়া বেলাল, নামাজের ব্যবস্থা করো, আয়োজন করো। কি জন্য? তিনি বলছেন আরিহনা বিহা, এই নামাজের মাধ্যমে কি করো, আমাদেরকে প্রশান্তি দাও। বলেন না সুবহানাল্লাহ। রাহা, রাহাতুন মানে বিশ্রাম, আরিহনা আমাদেরকে বিশ্রাম দাও। তাহলে বুঝানো হয়তো না যে ঠিক আছে তুমি একামত দাও, আমি যে ঘুমাই, সেটা বুঝায় নাই। বরং একামত দাও, নামাজের অ্যারেঞ্জ করো, নামাজের আয়োজন করো, এই নামাজের দ্বারাই আমাদেরকে শান্তি দাও। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যত আপনি নামাজের মধ্যে থাকবেন, প্রকৃত ইমানদার সে নামাজেই শান্তি পায়। আর আমরা যারা একটু দুর্বল ইমানদার, আমাদের নামাজের মধ্যে অশান্তি, নামাজের মধ্যে হইলেই অস্থিরতা, আয়াত একটু বড় হয়ে গেলে অস্থির, বক্তব্য বড় হয়ে গেলে অস্থির, মসজিদে আসলেই অস্থির। আর সব কাজ মনে ওঠে মসজিদে আসলে, ব্রেনটা শার্প হয়ে যায় যে এখন তো ওই কাজে যাইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এগুলো ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। একজন ইমানদার মসজিদে ঢুকলে সে খুব শান্তিতে থাকবে, কারণ বলা হয়েছে একজন ইমানদার সে হচ্ছে যখন মসজিদে ঢোকে কাসামাক ফিল মা
সে পানির মধ্যে মাছ যেভাবে স্বাচ্ছন্দ্যে থাকে, অল মোনাফেক সে যদি মসজিদে ঢোকে তাহলে হচ্ছে কফাস, কফাস বলা হচ্ছে খাঁচার মতো, একটা পাখি খাঁচার মধ্যে ঢুকলে যেন ছটফট করে, মোনাফেক মসজিদে ঢুকলে সেরকম ছটফট করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মোনাফেক হওয়া থেকে মুক্ত করুন, বলুন আমিন। মসজিদে ঢুকলেই যেন শান্তি পাই, সেরকম আত্মা আমাদেরকে দান করুক, বলুন আমিন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো, নামাজের অ্যারেঞ্জ করো, আমরা একটু শান্তিতে থাকতে চাই। তার মানে কি, নামাজ আমার অন্তরের শান্তি দিতে পারে। কারণ আপনারা যদি উল্টো হয় তাহলে বুঝতে হবে যে আপনি পুরোপুরি ইসলামী তরিকায় শান্তির পথে হাঁটছেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে একটা পেলাম যে আমরা এভাবে নামাজ আর সঠিকভাবে আদায় করব, এবং এরপরে অন্য একটু আগে তওবার কথা বলা হয়েছে, ইস্তেগফারের কথা বলা হয়েছে, এবং তাওহীদের কথা বলা হয়েছে, ইখলাসের কথা বলা হয়েছে। এরপরে অন্য জায়গায় তিনি বলেছেন তাওয়াক্কুলের কথাও আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে আমরা আমাদের যাবতীয় কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সালাতের ব্যাপারে আরো একটি হাদিস বলা হয়েছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, চোখের শান্তি, চোখের মনি আমার জন্য করা হয়েছে নামাজের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেন ওইভাবে নামাজ আদায় করতে পারি। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আপনাদেরকে বারবার বলেছি বিভিন্ন সময়, রমজানে আবারও বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনের দুশ্চিন্তা দূর করতে চাই, বিপদ আপদ থেকে বাঁচতে চাই, কিন্তু জানি না যে আসলে আল্লাহ তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে যথাযথভাবে নামাজ আদায়ের মাধ্যমে আমরা এটা করতে পারি। আমরা নামাজ পড়ি, সূরাই ঠিক মতো পারি না, নামাজের অর্থ, নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ছি অর্থ জানি না। অর্থাৎ আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ি সেগুলোর অর্থ আপনারা শিখবেন, সেগুলোর তাফসীর আপনারা শুনবেন, বুঝবেন, যাতে করে আপনি মনোযোগী হতে পারেন। আপনি যে মনোযোগী হন না, এর কারণ হচ্ছে হুজুর যতই সুর দিয়ে পড়ুক আপনি তো এটার অর্থ বুঝতেছেন না, যার কারণে আপনি মনোযোগ দিতে পারেন না। এই জন্য চেষ্টা করবেন সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, অন্যান্য যে ইগুলো রয়েছে, সূরাগুলো রয়েছে, আপনারা সচরাচর পড়েন, ছোট ছোট সূরা, সেগুলোর অর্থটা জেনে নেবেন, তখন নামাজের মধ্যে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। অতএব আমরা সবাই যেহেতু দুশ্চিন্তা দূর করতে চাই, সুখী জীবন চাই, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে যে আমরা এভাবে আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর জিকির করা, তেলাওয়াত করা, নামাজ এবং অন্যান্য নেক আমলের দ্বারা আমরা আল্লাহ তাআলাকে খুশি করব, এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশনা সেটা আমরা পালন করব, আনুগত্য করব, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করব। এর দ্বারাই আমরা আমাদের জীবনে সুখী হতে পারবো। আরেকটি কথা বলি, শেষ করছি। তিনি বলছেন আপনারা যারা সুখী হতে চান আরেকটি কাজ আপনারা করবেন, বিল ইহসানি ইলাল খালকি বিশাত্তা আনওয়াইল ইহসান, মানুষের প্রতি যত ধরনের ইহসান করা যায় আপনারা ইহসান করবেন। কারণ হাদিস শরীফ, কোরআনে এসেছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি যখন ইহসান করবেন, ইহসান শুধু দয়াই না, ইহসানের আরো তাফসীর আছে যেটা এত সংক্ষেপে বলা যাবে না। আর যদি ওটাও একটা অর্থ, ওটাও একটা অর্থ। আপনি যত ইহসান করবেন ইহসানের পুরস্কার আপনি ইহসান পাবেন। অর্থাৎ আপনারা যদি আল্লাহ তাআলার কাছ থেকে ইহসান চান, মানুষের প্রতি দয়া করেন, মানুষের প্রতি উপকার করেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। আর যদি তাহলে এর উল্টা ধরি, আমরা দয়া করব, এর হামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, এই জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তোমরা দয়া করো, আসমানবাসী তোমাদের উপরে দয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই আল্লাহর আনুগত্য এবং একই সাথে সৃষ্টির প্রতি দয়ার দ্বারা আমাদের জীবনকে সুখী করুক, ধন্য করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।